হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভার্স। আজকে আমি এসে গেছি হাওড়া স্টেশনে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হাওড়া যে রেলওয়ের মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা। আমার ডান দিকে আছে হাওড়ার পুরনো প্ল্যাটফর্মটা, আর এই পুরনো প্ল্যাটফর্মটাকে ডান দিকে রেখে এই বাদিক দিয়ে আমরা সোজা এগিয়ে যাব নতুন প্ল্যাটফর্মের দিকে। আর ওখান থেকে নতুন প্ল্যাটফর্ম থেকে খানিকটা এই যে নতুন প্ল্যাটফর্মে এসে গেছি আমরা। নতুন প্ল্যাটফর্মটাকে ঠিক ডান দিকে রেখেই সেই বাদিকের পথ ধরেই আমরা এগিয়ে গেলেই আর খানিকটা পথ অতিক্রম করলেই পড়বে আমাদের রেলওয়ে মিউজিয়ামটা। এসেই গেছি খুব কাছাকাছি। আমার আগে আগে হেঁটে চলেছে অর্পণ। ও এই মিউজিয়ামটা আসার জন্য খুবই ইন্টারেস্টেড, কারণ ও রেল খুব ভালোবাসে, রেলে যাত্রা করতেও খুব পছন্দ করে। তাই ও খুব ইন্টারেস্টেড যে এই মিউজিয়ামটা কেমন দেখতে হবে এবং ও নতুন নতুন কি কি জিনিস দেখতে পাবে সেই দেখার জন্যই ও এসেছে এই মিউজিয়ামটা। আসুন ভিতর থেকে দেখাই আপনাদেরকে। ভিতরে এরকম টিকিট কাউন্টার আছে, আপনারা চাইলে ক্যাশেও টিকিট কাটতে পারেন, এছাড়া কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটতে পারেন। এই যে অর্পণ টিকিট পেয়ে গেছে হাতে, 30 টাকা করে টিকিট। লেখাই আছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এটা খোলা থাকে এবং সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। ভেতরটা দেখুন, খুব সুন্দর পরিবেশ, বেশ বড় জায়গাটা। আমি দেখাবো আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে। এটা একটা হল অফ ফেম, এখানে কিছু ইতিহাস দেওয়া আছে। বেশ সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে কিন্তু প্রতিটা ইঞ্জিনগুলোকে। দেখুন, এটা একটা ইঞ্জিন, অনেক পুরনো ইঞ্জিন। এগুলো আর আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দৌড়িয়ে যায় না। ওয়াইজি ক্লাসমেটার গেজ লোকোমোটিভ 3404। এখন সুন্দর করে আপনারা যদি চান এই ভিডিওটাকে একটু পজ করে এই লেখাটা পড়েও নিতে পারেন। তবে আমি বলবো ভিডিওতে দেখে আপনারা যদি খুব ভালো লাগে এই জায়গাটা, অবশ্যই বাড়ি থেকে আসুন আপনার বাচ্চাদের নিয়ে, ওদেরও খুব ভালো লাগবে এবং আপনাদের সাথে সাথে ওরাও রেলওয়ে সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। দেখুন, এই একটা কোচ যেটা লিলুয়া ওয়ার্কশপে তৈরি হয়েছে। এই কোচটা যদিও গেটটা বন্ধই থাকে, কাউকে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই দেখতে হবে আপনাদেরকে। আপনারা ইন্ডিয়ায় যে লাক্সারি ট্রেনগুলো আছে সেই লাক্সারি ট্রেনগুলো যেভাবে ভিতরটা সাজানো থাকে, এই কোচটার মধ্যেও ঠিক ভিতরটা ওরকমই একটা লুকস দেওয়ার চেষ্টা করেছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এরকম সুন্দর চেয়ার রাখা আছে, এরকম টিপট রাখা আছে। একটু দেখতে অসুবিধা হচ্ছে কারণ এখানে এই জানলাগুলোতে কাঁচ দেওয়া আছে, তাই আলো ছাড়ার অসুবিধা হচ্ছে একটু। দেখুন, ওইদিকে একটা ছবি চলে আসছে। দেখুন, এরকম অনেক বয়লার রাখা আছে, এটা একটা ভার্টিক্যাল বয়লার। এরকম কত কত পুরনো জিনিস যেগুলো আমরা চোখে দেখিও নি ঠিকঠাক ভাবে। কত রকমের বয়লার।
এখানে রেল কোচের বিভিন্ন রকম ছবি দেওয়া আছে এবং তাদের খানিকটা করে ইতিহাস নিচে লিখে দেওয়া আছে। এই প্রত্যেকটা কোচ কিভাবে কি কারণে ব্যবহৃত হতো তার যে একটা ইতিহাস, সেই ইতিহাসগুলো এখানে ছোট করে লিখে দেওয়া আছে। প্রচুর কিছু জানার বিষয় আছে এখানে। দেখুন, এটা প্ল্যাটফর্ম কন্টেনার ফ্ল্যাট ওয়াগন। এটা আর্মির যে ব্যাটেল ট্যাঙ্কগুলো থাকে সেগুলোকেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়াগন। এটা দেখুন, এখানে ডবল কন্টেনার অটো র্যাক ডাবল ডেকার ওয়াগনার। কত রকমের যে ওয়াগন এখানে দেখানো হয়েছে এবং তার ছোট ছোট করে একটা ইতিহাস দেওয়া হয়েছে। তবে এখানে রাখা কিছু ওয়াগন এখনো আমরা দেখতে পাই। দেখুন, এখানে কত পুরনো হুইল রাখা আছে। এটা ই ক্লাস হুইল, স্পোক হুইল। ভাবাই যায় না এরকম একটা স্পোক হুইল এক সময় চলতো। স্টিম লোকোমোটিভ হুইল। কত রকমের হুইল রাখা আছে এখানে। আর এই জায়গাটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে। এরকম দেখুন, বাচ্চাদের খেলার সুন্দর জায়গা আছে, বসার জায়গা আছে। এছাড়া আছে এখানে একটা ক্যান্টিন। এই যে সোজা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনটা, এটা একটা রেল কোচের মধ্যে ক্যান্টিনটা আছে। দেখাবো ওই জায়গাটাও আপনাদেরকে। এটা একটা রোড রোলার। অর্পণ এখানে এসে খেলতে লেগে গেছে, কারণ ও ফুটবলটা নিয়ে আসেনি। এখানে দেখছে দুটো বাচ্চা ফুটবল খেলছে, তাই ও ওখানেই ব্যস্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। দেখুন, এখানে কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা না এলে আমরা জানতেই পারতাম না হয়তো যে এই এই জিনিসগুলো একসময় এই কারণে ব্যবহৃত হতো। কত সুন্দর করে ইঞ্জিনগুলো সাজিয়ে রেখেছে এখানে। এদের হাত দিয়েও নিজেদের খুব ধন্য মনে হয়, কারণ আমরা এই ইঞ্জিনে করে আমরা এদিক ওদিক আমরা যাতায়াত করতে পারিনি, কিন্তু আমাদের যারা উত্তরসূরি ছিল তারা এক সময় এই ইঞ্জিনের করে অনেক দূর যাতায়াত করেছেন। তো এইগুলো আমরা দেখতেও খুব ভালো লাগছে আমাদের। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই জায়গাটায় আসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এছাড়াও এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, যেমন এখানে কিছু গাড়ি চাপার ব্যবস্থা আছে, ইলেকট্রিক গাড়ি। এছাড়া টয় ট্রেন আছে। দেখুন, এখানে কিছু টেলিফোন রাখা হয়েছে যেগুলো একসময় রেলে ব্যবহৃত হতো। কত পুরনো পুরনো টেলিফোন। দেখুন, বল টোকেন ক্যাচার আছে এখানে, রেডিও রিসিভার।
সিগন্যালিং ইম্পালসিভ ইউনিট। কত কি একসময় এই মেশিনগুলো রেলওয়েজে খুব কাজে লাগতো। কত সুন্দর লাগছে এই জায়গাটা। থ্রি 134 এই একটা ইঞ্জিন রাখা আছে এখানে। এখানেও বেশ কয়েকটা পুরনো ইঞ্জিন রাখা রয়েছে। সত্যি এই ইঞ্জিনগুলোকে স্পর্শ করলেও নিজেদের অনেক ধন্য মনে হয়। কত পুরনো ইঞ্জিন, তবু এখানে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, পরিপাটি করে রাখা হয় সুন্দর করে। কিন্তু এই ধরনের কোচ কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি মনে হচ্ছে। এই ইঞ্জিনটা কিন্তু দেখুন, এটা ব্রড গেজ স্টিম লোকোমোটিভ, এটা HPS 32। তবে এটা তো খুব সুন্দর লাগছে দেখতে, এত ছোট্ট, খুব সুন্দর লাগছে সত্যি। এখানে না এলে এই এত সুন্দর সুন্দর যে পুরনো ইঞ্জিনগুলো একসময় ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়িয়ে গেছে, তারা এখন যে বিকল, তাদের আর কোনো কাজে লাগে না, কিন্তু তাদেরকে যে সুন্দর পরিপাটি করে এখানে সাজিয়ে রেখেছে আমাদের জন্যই, আমরা যাতে দেখে পুরনো ইতিহাসটাকে খানিকটা জানতে পারি।
আর দেখতে দেখতে অর্পণ উঠে পড়েছে এই ইঞ্জিনটার উপরে। ওর তো খুব মজা হচ্ছে, এদিক ঘুরছে সেদিক ঘুরছে, এই ইঞ্জিনটা হাত দিচ্ছে, এটা একটু নাড়াচ্ছে। এই আপনাদের বাচ্চাদেরও খুব মজা হবে এখানে এলে। দেখো দেখাচ্ছে এখান দিয়ে একটা ছোট্ট টয় ট্রেন যাচ্ছে। এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিও বাচ্চাদের খেলনার জন্য এগুলো কিন্তু আছে। বা BK13। কত পুরনো পুরনো ইঞ্জিন রাখা আছে এখানে। এটা একটা ক্যান্টিনের মতো রেলওয়ে, তার থেকে সুন্দর করে গুছিয়ে সাজানো হয়েছে এবং ভেতরটা গেলে সুন্দর এসির মধ্যে এটা বেশ সুন্দর লুকস দিয়েছে। ভেতরটা বসে খেতে পারবেন আপনারা, দেখাবো ভেতরটা আপনাদেরকে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢুকেছি এই ভেতরে ক্যান্টিনটাতে, দেখুন এরকম এক সাইডে 4জন বসতে পারবে, আর একদিকে 2জন বসতে পারবে। সুন্দর এসি ব্যবস্থা আছে, সুন্দর পরিপাটি করে বাইরেও সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটাও। এরকমই সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।